তারাপীঠ মহাশ্মশান। তারাপীঠের মহাশ্মশানেই লুকিয়ে আছে কোন তিন এমন মহারহস্য যেটা আপনাদের এখনও অজানা। এই শ্মশানেই জীবন আর মৃত্যুর পটভূমি, রোজের নিত্য রচনা করে চলেন দেবী তারা। আজকে সেই গল্পই শোনাবো আপনাদের। গল্প নয়, এটা বাস্তব জীবন। হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসিস। শ্মশান এই শব্দটাও উচ্চারণ করতেও অনেকের গা ছমছম করে ওঠে, কেননা শ্মশান যে আমাদের দাঁড় করিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর বাস্তবের কাছে। যারাই শ্মশানে গিয়েছেন স্পষ্ট করে বুঝেছেন মৃত্যু কাউকে রেয়াত করে না। একদিন সে যখন ডাক দেবে তখন সযত্নে রক্ষা করা অহংকার ও শরীর সবটাই চলে যাবে বৃথার খাতে। তখন পাশে পড়ে থাকা একটা মৃতদেহের সঙ্গে অন্যগুলোর কোনো তফাৎ নেই। তখন তারা হেলাফেলার, দাহতে কর্তব্য পালনের মাধ্যম মাত্র। তবে তারাপীঠের শ্মশানকে দেখতে হবে একটু অন্য চোখে, যে কারণে একে বলা হয় মহাশ্মশান। এই মহাশ্মশানেই জীবন আর মৃত্যুর পটভূমি নিত্য রচনা করে চলেন দেবী তারা। তারাপীঠ মহাশ্মশান অন্য সকল শ্মশানের থেকে অনেক আলাদা। এখানে রাতের অন্ধকারে কোনো রকম আলো আপনারা দেখতে পাবেন না। অন্ধকার চারিদিকে বিরাজ করে থাকে। রাতে যখন সাধু সন্ন্যাসীরা এখানে ধ্যান করেন তখন এই তারাপীঠের মহাশ্মশানেও জ্যোতিরূপে বাস করেন দেবী স্বয়ং। তার ঠিক যেন একটি তারার মিটমিটে আলো। দেবীর সঙ্গে থাকেন যোগিনীরা। অনেকেই তারাপীঠের মহাশ্মশানের অন্ধকারের মধ্যে এই মিটমিটে আলো দেখতে পান। লোক বিশ্বাস বলে সেই আলো দেখে কাছে যেতে নেই, তাতে দেবী রুষ্ট হন। দেবীর উপস্থিতি এই শ্মশানের 3 মহারহস্যের মধ্যে প্রথম। তারাপীঠের মহাশ্মশানের দ্বিতীয় রহস্য লুকিয়ে আছে শ্মশান সংলগ্ন দ্বারকা নদীর জলে। এই নদী উত্তর বাহিনী, অর্থাৎ এর স্রোত বইছে উত্তর দিকে। হিন্দু ধর্মে উত্তর বাহিনী নদী বিশেষ গুরুত্বপূর্ণ, কেননা ভারতের প্রায় সব নদী নেমেছে উত্তর দিকে স্থিত হিমালয় থেকে। অতএব তাদের ধারা কখনোই উত্তর অভিমুখ হবে না, হলে তা বইবে উল্টো খাতে। একমাত্র কাশীতে গঙ্গা উত্তর বাহিনী, আর বীরভূমের দ্বারকা। এই দ্বারকা নদী মহাশক্তির উৎস। এই নদীর জলে স্নান করলেই সিদ্ধি লাভের যোগ্যতা অর্জন করেন মানুষ, দূর হয় সব পাপ। তৃতীয় রহস্য লুকিয়ে আছে ঠিক এই স্থানে, মহাশ্মশানস্থিত বামাখ্যাপার পঞ্চমুণ্ডের আসন। এই জায়গায় এসে একটু তাকাতে হবে দেবীর রূপ বর্ণনায়। তার মাথাতেও আমরা দেখেছি পঞ্চমুণ্ডের সমাহার, কিন্তু এই পঞ্চমুণ্ডের আসন আলাদা। এখানে 5টি মুণ্ড সাপের, ব্যাঙের, খরগোশের, শিয়ালের এবং মানুষের। এই আসনে বসেই বহু যুগ পূর্বে দেবীকে তুষ্ট করে তারাপীঠকে সিদ্ধপীঠ নামে পরিণত করেছিলেন ঋষি বশিষ্ঠ। সেই আসন আজও বিদ্যমান। সাধক বামাখ্যাপাও এই আসনে বসে তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেন, অর্থাৎ এই আসন আজও জাগ্রত। খুব শুদ্ধ চিত্রের মানুষ না হলে এই আসনে বসা মাত্র সারা শরীরে তীব্র জ্বালা শুরু হয়। সেই জ্বালায় উন্মাদ হয়ে যায় মানুষ। অশুচি চিত্রে আসনে বসেছিল, বসে শাস্তি পায়। এই 3 মহারহস্য নিয়ে আজও বীরভূমের বুকে দণ্ডায়মান তারাপীঠ মহাশ্মশান, যা নিরন্তর বলে চলেছে দেবী তারার মহাত্মা, বলে চলেছে এই জীবন নশ্বর। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।